সাবজেক্টের একটা হায়ারার্কি করবে, যেই সাবজেক্টে বেশি সমস্যা সেই সাবজেক্টে একটু বেশি টাইম দিবে। এটা হচ্ছে নর্মাল হিসাব। এখন কথা হচ্ছে যে কোন সাবজেক্টটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। ধরো অ্যাজ লাইক আমি যদি তোমাকে অন এভারেজ বলতে চাই, যেহেতু বোর্ড পরীক্ষা সেহেতু প্রত্যেকটা সাবজেক্টই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা সাবজেক্টেরই মার্কিং করা হবে। এবং এই ক্ষেত্রে তুমি যদি বুয়েটের দিকে যেতে চাও সেক্ষেত্রে তোমার বুয়েট কেন্দ্রিক সাবজেক্টগুলোকে বেশি ফোকাস দেবে। যদি তুমি মেডিকেলে যেতে চাও সেক্ষেত্রে মেডিকেলের সাবজেক্টগুলোকে বেশি ফোকাস দেবে। আর যদি তুমি অন অ্যাভারেজ থাকতে চাও সেক্ষেত্রে তোমার সব কিছু বিষয়ের উপরে হচ্ছে তুমি একটা মানে প্রত্যেকটা বিষয়কে তুমি একটা সমান প্রায়োরিটি দিবে। এবং এই ক্ষেত্রে তোমাকে বেশি ফোকাস যেটা দিতে হবে সেটা হচ্ছে রিভিশনের উপরে। বারবার বললাম যে তুমি রিভিশনটা বারবার করতে থাকবে, তুমি একবার পড়া হয়ে গেলেই থেমে যাবে না। কারণ এই যখনই তুমি থেমে যাবে তখনই তোমার লস হয়ে যাবে। কারণ তুমি যদি একটার পর একটা রিভাইজ করতে থাকো সেক্ষেত্রে তোমার যে ভুলগুলো